কট্টর হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত বজরং দলের তীব্র প্রতিবাদী মানসিকতার জেরে এক প্রকার লেজে গুপড়ে হতে হয়েছে রাজধানীর অন্যতম বনেদি শিক্ষা প্রতিষ্ঠান হলিক্রস স্কুলকে। ঘটনার প্রকাশ অতি সম্প্রতি সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষিকা অষ্টম শ্রেণীর পাঠরত জনৈক ছাত্র কেন ওম নমস্কৃত তাবিজ ধারণ করে রেখেছেন তা দেখে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট শিক্ষিকা নাকি রীতিমতো জেহাদ ঘোষণা করে দাবি করেন যেহেতু এটা জেসাস খ্রিস্টের মতাদর্শে বিশ্বাসী শিক্ষা প্রতিষ্ঠান তাই সংশ্লিষ্ট বিদ্যালয়ে এরকম আচরণ করা যাবে না, অর্থাৎ রাম বা হিন্দু ধর্মের কোনো দেবদেবীর প্রতি আনুগত্য প্রকাশ করা যাবে না। সংশ্লিষ্ট বিষয়টা জানাজানি হতেই অষ্টম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা গোটা বিষয়ে শিক্ষিকার রোষানলের শিকার হয়েছেন তাদের পরিবার পরিজন সহ অন্যান্যদের মধ্যে দারুণ প্রতিক্রিয়া তৈরি হয়। ঘটনার খবর পেয়ে বজরং দলের তরফ থেকে উচ্চ পর্যায়ে প্রতিনিধির দল আজ সংশ্লিষ্ট স্কুলে গিয়ে স্কুলের অধ্যক্ষের সাথে দেখা করে রীতিমতো খুব ফেটে পড়েন এবং এই বিষয়ে কৈফিয়ত তলব করেন। এদিকে সংশ্লিষ্ট একাধিক ছাত্রের অভিভাবকেরাও প্রতিবাদী দলের প্রতিনিধিদের সাথে ছুটে গিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এদিকে একটা সময় বিদ্যালয়ের কর্তৃপক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে ভুল স্বীকার করেন এবং যে শিক্ষিকা এবং ছাত্রদের হাত থেকে ওম নমস্কৃত তাবিজ খুলে দিয়েছেন সেই শিক্ষিকা আবার সেই তাবিজ পরিয়ে দিতে বাধ্য হন বলে জানা গেছে। গোটা বিষয় নিয়ে বজরং দলের তরফ থেকে দাবি করা হয়েছে এরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মের উপর আক্রমণ প্রতিহত করা যাবে না। পাশাপাশি এটাও দাবি করা হয়েছে এই সময়ের মধ্যে এই ঘটনা প্রমাণ করেছে হিন্দু ধর্মের উপর আঘাত আসলে এখন থেকে আর বরদাস্ত করা যাবে না। আজকে সেখানে কিন্তু যেই তাবিজটা ওম তাবিজটা সেখানে হাতের মধ্যে থেকে খুলে নিয়েছিল এবং বলেছিল যে রাম টাম এখানে চলবে না, উনি সম্পূর্ণভাবে সেটার কথাটা উইথড্র করেছেন এবং যেই ওম তাবিজটাকে খুলে নিয়েছেন সেই ওম তাবিজটা আবার হাতের মধ্যে পরিয়ে দিয়েছেন। ঠিক আছে, আজকে এটার মধ্যে থেকে প্রমাণ হয় যে হিন্দু সমাজ আজকে কিন্তু জবাব দিতে শুরু করেছে। যখন হিন্দু সমাজ জবাব দিতে শুরু করেছে তখন যারা ধার্মিক উৎপীড়ন করে, যখন তারা ধর্মকে সবকিছুর মধ্যে উপরে তুলে